শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো ভিডিওটা হচ্ছে আজকে মস্তানকে নিয়ে। মস্তানের একটা ছোট্ট একটা অপারেশন আছে। তো তো মস্তানের অপারেশনটা কি একটু দেখে নাও তোমরা, একটু দেখাও বাবা। ওই দেখো, দেখেছো? তো দেখো অপারেশনটা আমি এখন করব। দেখি, চলে আসো চলে আসো। তুই ছাড়, তুই ছাড়। ও একাই বসবে, একাই কিচ্ছু লাগে না। আমি দিদিকে করে দিই না? এদিক ঘুরে বস। দেখি দেখি, দুটো একসাথে মেরে দাও। এ মা, তাই তো না। ধর, আরেকটা আছে। ধর, দেখি আরেকটা দেখি। আরে দেখি, আরে দেখি। যেটা অল্প হচ্ছে সেটা উঠে গিয়েছে আগে। দাঁড়া 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 দেখি লাগে নাকি তাই? এ মা ভিতরে বাচ্চা দিতে হবে। এই প্রথম এই প্রথম হ্যাঁ, আর ওই যেটা বেশি নড়ছিল সেটা উঠিনি। এই চলাই, এ কালকে উঠে যাবে, কালকে দাঁত উঠে যাবে, কালকে উঠে যাবে, কালকে দাঁত উঠে যাবে। বস, বস। বসো। আমার কালকে দাঁত উঠে যাবে। আমি আজকে তুলেছি দাঁত সকালবেলা। দেখি দাঁড়া দাঁড়া, হ্যাঁ, তখনকার মতো। দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখি 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 দেখি। আরে দাদা, করি 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 করি, ধরবো তো, দাঁড়া ধরবো তো, দাঁড়া, লাগবে না। এর দাঁড়া দাঁড়া। এবার মারবো বল দিলাম। জোর লাগা কি ধরো না। এ মা, হয়ে গিয়েছে। তখন যেটা কম নড়ছে সেটা আগে উঠে গিয়েছে, আর এটা তো বেশি নড়ছে এখন। আর জীবনও দাঁত উঠবে না, আর জীবনও দাঁত উঠবে না, উঠে যাবে কালকে, ধর। আর জীবনও দাঁত উঠবে না। জল নিয়ে আসি, জল নিয়ে আসি। এ কালকে উঠে যাবে, কালকে। কথা দিলাম যদি কালকে দাঁত না ওঠে তাহলে আমাকে বলে এ, আরেকটা কোথায় গেল? এখানে তুলা কে হাত দিল? দেখ উড়ে গেল, ইঁদুরে নিয়ে চলে গেছে মনে হয়। না না, এই যে উঠবে না, আর দাঁত উঠবে না। এই তো। দাঁড়া, জল নিয়ে কুলুকুচু করে ফের আগে। কুলুকুলু ফের, হা কর, হা। এ মা, কি রে এটা? এটা সইয়ে। আখের রস? না না, গোবিন্দ মানে ছাতু খায়। সে ছাতু। কি মা, কি ছাতুগুলা দিয়ে ও ফুলকুচি করতে গিয়েছে। এ দাঁড়া, আনছে আনছে, ছাতুগুলো রেখে দিয়েছে। দাঁড়া, কি অবস্থা দাঁত তুলা নিয়ে। বাবা তুই তো ভালো চুপ করে বসলি, রানী দিদি তো বসতেই চাইছিল না, যা করছিল। আরাম করিস না। আমুলের আইসক্রিম খেতে সত্যি খুব সুন্দর লাগে। এদিকে। আর তুই নিচ্ছিস চকলেট। আমার চকলেটটা ভালো লাগে না, আমার আমুলেরটা ভালো লাগে। তো খাবে নাকি বন্ধুরা? চলে এসো। গেছিলাম একটু বাজারে, আমার জন্য না, আমার এক মেয়ের জন্য গেছিলাম, ভাসুরের মেয়ের জন্য। ওরা নাকের ফুল নিল, তো আমাকে বললো কাকি চলো আমি নাকের ফুল নেবো। তো নাক চাবি নিল একটা, তারপর ভাইয়ের মেয়ে হয়েছে, তো ওখানে আবার গেল। ওখানে আবার গিয়ে দুটো তোয়ালে, চারটে জামা তো নিয়ে আসলাম। তো আবার ও বলছে আইসক্রিম খাবো, মা আইসক্রিম কিনে দেবো। আমি নিয়ে যাইনি পয়সা, আমি জানি সোনার দোকান থেকে যাবো, গিয়ে চলে আসবো। তো ও এখন বায়না করছে মা আইসক্রিম খাবো। দেখ আমি পয়সা নিয়ে যাইনি, দিদিকে বলো দিদিকে বলো। আমি তো বলি বলতে পারি, তো ও আবার মানে যেতে যেতে শুনেছে। বলছে কি বলছে কাকি বলছে, আমি বলছি দেখ আইসক্রিম খাবে বলছে, আমাদের পয়সা আনিনি, দিয়ে ও আবার কিনলাম। বলছে আমি নেবো না, আমাকে জোর করে দিল আইসক্রিমটা। তো বলে চকোবার নেবো, তোকে চকোবার দিয়েছে, আর আমি আমুল খাবো, তো আমাকে আমুল। তো তোমরা খাবে নাকি? চলে এসো। আবার সোনার দোকানে মানে হাত দেওয়ার জো নেই। এত চোর কেন তুই? আমি এরকম করে কথা বলছি আর ক্যামেরার দিকে তাকিয়ে তুই টুকটুক করে চেটে চেটে খাচ্ছিস, আর মুখ দিবি না। সোনার দোকানে মানে হাত দেওয়ার জন্য, ছোঁয়ার জন্য, ছুলে মানে আগুন ধরে যাবে গায়ে, এরকম একটা ব্যাপার। যে আংটি আমি কতদিন আগে, সবসময় মুখ দিলে ভালো লাগে না ঘন্টা, তো যে আংটিটা আমি একটা ফিঙ্গার রিং দেখে এসেছিলাম, রিং, তো সেই রিংটা আমি মাঝে শুনে এসেছিলাম 18,000 টাকা, অনেকদিন আগে। তো আজকে আমি সেই রিংটা হাতে পরে দেখলাম, আঙুলে পরে
বলছে 23,000 টাকা, 23 থেকে 24,000 টাকা পড়বে। বাবা, এ তো মানে ছুতেই পারবো না, এরকম একটা ব্যাপার। মানে কি বলবো, সোনার আমরা করতে পারবো না সত্যি। ও একটা নাকের ফুল নিল, মানে এতটুকু কোনো রকম। তো কত টাকা যেন নিল, নাকে একটা নাকের দিল, আবার 450 টাকা নিল। তো কত টাকা নিল আমি তো বলছি, মানে ওই আমার মেয়েকে যে নাকের দিয়েছিলাম ওই নাকেরই নাকের, মানে ওরটা মানে আরো দামটা বেশি নিল ওই নাকেরটা দিয়ে। তাই ভাবছি যে সোনার হাত দেওয়া যাবে না, সোনার আমরা করতে পারবো না। মেয়ের বিয়েতে কি করে সোনা দেবো জানি না। তো কালকে আবার যাবো ডাক্তার দেখাতে। তো আজকে আবার সব গুছিয়ে গাছিয়ে রাখবো, কালকে 7টা ট্রেন ধরবো। জামা কাপড় সব, জামা প্যান্ট কোনটা পরে যাবো সব গুছিয়ে গাছিয়ে রাখবো, রেখে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। নাই তো 7টায় ট্রেন ধরবো, কম করে 5:30 6টার মধ্যে আমাকে উঠতে হবে। উঠে নিয়ে যাই হোক নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে চাটা করে খাবো, আর ম্যাগি করে রেখে যাব, আমি খেয়ে যাব, রেখে যাব, কারণ অত সকালে ভাত খাওয়া যাবে না। আমার পাগলিটা উঠে খাবে। এবার টেনশন করছি যে আর এই রোদ গরমে কি করে যাব, মানে আমার কান্না পেয়ে যায় কলকাতায় গেলে সত্যি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে, ঠিক আছে? টাটা, বাই বাই।